হ্যালো বন্ধুরা, বর্তমান আমরা আসামের পরিস্থিতি তোমরা জানো, সব জায়গায় একদম ফ্লাড। তো আমরা বর্তমান আইছি, এখানে একটা নদী আছে, ঠিক আছে, এই যে দেখো নদী। তো আমরা এখানে তিনজন আছি, আমি আছি আর আমার দুইটা ফ্রেন্ড আছে এখানে। তো আসামের অনেক পরিস্থিতি বর্তমান অনেকই খারাপ, সব দিক দিয়ে একদম ফ্লাড হয়ে একদম, মানে আমাদের যে আপার আসাম লোয়ার আসাম এরকম যেগুলো ডিভাইড করা আছে, মানে আপার আসাম সাইডে এত ফ্লাড হয়েছে, মানে যে জায়গায় কোনো সময় ফ্লাড হয় না ওই জায়গায় এই বছর ফ্লাড হয়েছে, মানে রেকর্ড ব্রেক করে দিছে। মানে কেউ ভাবতেও পারছিল না যে এখানে ফ্লাড হইব। আর এত এখন বর্তমান কন্ডিশন, পানি যাওয়ার পরে এত মানে এখানে মানে কাদা জমছে, মানে অনেকে একটা খারাপ একদম পরিস্থিতি বর্তমান। ওদের জন্য প্রে করি যে মানে আগের নর্মাল সিচুয়েশনটা ওরা জলদি জলদি আসুক। আর মানে তোমরা ভাবতে পারো যে 100 বছর পিছিয়ে গেছে ওরা আবার, ঠিক আছে। এত ভালো ভালো মানুষের ঘর, অনেক কিছু স্বপ্ন, সব কিছু একদম নদী ভাঙ্গা চুঙ্গা একদম চুরমার করে নিয়ে গেছে। আর বর্তমান আমরাও এখানে আইছি অল্প ঘুরতে, মানে আমাদের এখান থেকে বেশি দূর না। এই নদীটা যে দেখতে পাচ্ছ এটা ব্রহ্মপুত্র নদী, ঠিক আছে। বর্তমানে এখানে জল দেখো কত, একদম এখানে অব্দি পাই গেছে, মানে চারুপাশে একদম শুধু জল, একদম নদী তো কেউ বলবোই না, এটা এখন নদী তো কেউ বলবো না, মানে সাগরের মতো হয়ে আছে বর্তমান পরিস্থিতি, দেখতে পাচ্ছ একদম এত জল। মানে এই নদীটা আমাদের ঘর থেকে বেশি দূরেও না, কিন্তু আমরা অল্প সেভি আছি কেন জানো, এখানে মাথাউরি দেখতে পাচ্ছ, এই যে মাথাউরি বানানো আছে, এই যে এই বল্ডার দিয়ে এখানে মাথাউরি বানানো আছে। এই মাথাউরি যদি ভাঙ্গা যায় তবে আমাদের এখানে জল যাইতে 2 মিনিট টাইমও লাগবে না, কিন্তু আমরা এই মাথাউরিটার জন্য আমরা এখানে সেভ আছি বর্তমান। এখানে একটা আছে মাথাউরি, এটা পার হয়ে গেলে আরো 2টা মাথাউরি পাইবা, ঠিক আছে। মানে টোটাল 3টা মাথাউরি যে আমরা মানে এখানে সেভ করে রাখছে। তো বর্তমান আমরা এখানে আইছি, এখানে আসার পর মানে অনেক মানুষ আসছে, আজকে সানডে তো দেখতে পাচ্ছ এদিকে অনেক মানুষ আছে, ওই যে দূরে দেখা যাচ্ছে না, মানে এখানে মানুষ একটা পিকনিক স্পটের মতো জায়গাটা, ঠিক আছে। তো এখানে সবাই আছে। আর নদীর কন্ডিশনটা তোমরা দেখো, এত জল হয়েছে, মানে এত জল, মানে প্রত্যেক বছরে বছরে হয় যদিও মানে বেশি একদম। নদীটা আগে এখানে বর্তমান দেখছো এখান থেকে বেশি দূরেও নয়, মাথাউরি প্রায় প্রায় গেছে বর্তমান, ঠিক আছে। এখানে ডিস্টেন্স বেশি না, আগে জল একদম অনেক দূরে দূরে থাকতো, ঠিক আছে। কিন্তু নদীটা মানে এরকম মাটি ভাঙ্গে ভাঙ্গে মানে অনেক বড় হয়ে গেছে বর্তমান নদীর। তো মানে এরকম কন্ডিশন হয়ে গেছে আমাদের এখানে, রিক্সি হয়ে গেছে। তো আমাদের এখানে জল যাওয়ার মানে অল্প মানে মুশকিল আছে, তবু মানে হঠাৎ করে কোয়া যায় না, কারণ আপার আসামে যে কন্ডিশন হয়েছে এই বছর, মানে কোনো দিনও হয় নাই ওইখানে এরকম ফ্লাড, এরকম সিচুয়েশন। কিন্তু এইবার মানে এত মানে একদম বহুত খারাপ সিচুয়েশন একটা হয়ে গেছে। তো ওই জন্য কোয়া যায় না কোনখানে কোন সময় কি হয়ে যায়। তো এখানে সুন্দর একটা ভিউ তোমরা দেখতে পাচ্ছ, এখানে দলং আছে, ঠিক আছে। এটা মানে এখান থেকে নগাঁও টু তেজপুর, এদিকে তেজপুর আছে, তেজপুর আর নগাঁও কানেক্ট করছে এই দলংটায়, এই ব্রিজটায়। এটা হচ্ছে কলিয়া বুমরা ব্রিজ, ঠিক আছে। তোমরা হয়তো সবাই জানো কলিয়া বুমরা ব্রিজ, এটা কানেক্ট করছে নগাঁও টু এখানে তেজপুরে, ঠিক আছে। তো আমরা এখানে এমনি আইছি না, অনেক কিছু প্ল্যানিং করে আইছি, ঠিক আছে। আমরা ওখানে এখানে কিছু খামো, তো অনেক কিছু এরকম যে অন্য কিছু টাইপের না, তোমরা একটা মানে আজকে ইউনিক জিনিস নিয়ে আইছি, তোমরা দেখতে পাবে, ঠিক আছে। আজকে কী খামো এখানে, তো আমরা এখানে রেডি হইতেছে, ঠিক আছে। এখানে কাঁচা লঙ্কা প্লাস আনারস আর জলের বোতল আর চানাটা না একজন নিতে গেছে, ও আনবো। তারপর চানাটা না অনেক কিছু হইব, মুড়ি মাখামো, এই যে কিছু মাখানোর মধ্যে কিছু ডিশ আনি নাই, তো ওই জন্যে কচু পাতা। তো এইটা হচ্ছে দেশি টেকনিক, ঠিক আছে। তো সব কিছু হয়ে যায়, কোনো জায়গায় গেলে কিছু অ্যাডজাস্ট হয়ে যায়। তো ও একদম পুরো রেডি কাটতেছে। তো তোমরা দেখো, ঠিক আছে। আরও অন্য জায়গায় যাওয়ার প্ল্যানিং আছে, যে এখানে বেশি দূরে না, এখানে অল্প আগে গিয়ে ফ্লাড হয়েছে, এখানে দেখার ট্রাই করুম যে কীরকম কী পরিস্থিতি। ওইগুলো যাইতে ইচ্ছা করে না, কারণ মানে এত খারাপ সিচুয়েশন দেখে মানে অনেক খারাপ লাগে, ওই জন্য ওইদিকে যাওয়ারও মানে এত ইচ্ছা করে না। তবুও তোমাদেরকে দেখামো, তোমরা দেখতে থাকো আসামের সিচুয়েশন বর্তমান কীরকম, ঠিক আছে। হয়তো তোমরা নিউজে দেখতে পারছো। আর আরেকটা জিনিস, এই যে এইগুলো তোমরা কী বলে যায় না, আমরা এগুলো মেটেকা বলি, ঠিক আছে। ওই মেটেকাগুলো মানে সারা নদীতে একদম পুরো ভর্তি হয়ে রয়েছে, কই থেকে যে এতগুলো মেটেকা আইছে, তোমরা কী বলো কমেন্ট করে বলবে। আমরা তো এখানে মেটেকা বলি। তো সারা একদম নদী, একদম পুরা নদী, মানে ওইখান থেকে মানে ওই দিক থেকে এদিকে যেতেছে, এদিকে হচ্ছে পূব, ঠিক আছে। আর এই দিকটা হচ্ছে পশ্চিম, মানে পূব থেকে পশ্চিম নদীটা বয়ে যাচ্ছে। আর সারা নদীতে একদম মেটেকা ভর্তি, কই থেকে এত মেটেকা আইছে। নদীতে তো এরকম মেটেকা থাকে না, কিন্তু কই থেকে আইলে মেটেকা, তোমরা যদি জানো কমেন্ট করে বলবে, ঠিক আছে। তো চলো আমরা কি খামো কি করুম তোমাদেরকে দেখাই, দেখতে থাকো ভিডিওটা।